বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বিছানার মধ্যে শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন যে খেজুরের বিছানার মধ্যে নবীজি শুয়ে আছে, আর তার পিঠে নানান রকম ময়লা লেগে আছে, আর তার পিঠের মধ্যে দাগ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি করতেন না। এই রকম একজন নবী, যিনি খাতামুন নবীয়িন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, যেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে এমন নবী বানিয়েছেন, মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে যখন আসছেন জুতা খুলে গেছেন, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, নবীকে বললেন, নবী তো আপনার জুতা খোলার প্রয়োজন নাই, আপনার জুতার খোলার কারণে আমার আরশ ধন্য হয়ে যাবে। সেই নবীকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তিনি খেজুরের বিছানার মধ্যে তিনি শুয়ে আছেন, আর তার পিঠের মধ্যে দাগ লেগে গিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কেঁদে ফেলছেন। নবীকে বললেন, ও নবী, আপনি আখিরি জামানার পয়গম্বর, ওই যে রোম পারস্যের যারা বাদশাহ এত শান্তিতে থাকে, এত আয়েশে থাকে, আরামে থাকে, আর আপনি কেন দুনিয়ার জমিনে এত কষ্ট করেন? নবীকে যদি আপনি অনুমতি দেন, যত টাকা লাগুক, পয়সা লাগুক, আমি ওমর আপনার জন্য জাতির ব্যবস্থা করে দেব, আপনার জন্য তোষকের ব্যবস্থা করে দেব, ভালো খাটের ব্যবস্থা করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তুমি কি মনে করেছো আমি গরিব নবী নাকি? আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই, ওই যে দূরে উহুদ পাহাড়টা দেখতে পাচ্ছ, এই উহুদ পাহাড়টাকে আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দিবে। উহুদ পাহাড়কেও আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দিবে। তাহলে কি আমাকে গরিব মনে করো? কিন্তু না, আমি কেন এই কাজ করি, আমি কেন এই কষ্টটা করি জানো? এটা হলো আমার উম্মতের শিক্ষার জন্যে, যে আমার নবী আরামায়েশী কোনো জীবনযাপন করে নাই, যেন শিক্ষা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাটাই বলছেন। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলা সাইয়া ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়াহুম মাশকুরা। রব্বুল আলামিন বলছেন, আর যেই ব্যক্তি আখিরাত চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন অবস্থায় তার জন্য আখিরাতের জন্য যথাযথভাবে চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মহা পুরস্কার স্বরূপ জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাত চেয়েছিলেন। হযরত আবু বকর যখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যুদ্ধের ময়দানে কালেকশন করা হচ্ছে, বললেন যে কে কি এনেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পদ যতটুকু পুটলার মধ্যে বেঁধে এনেছেন। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি এনেছো, আর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমার বাড়িতে যা ছিল সব এই পুটলার মধ্যে, আর বাড়িতে শুধু আল্লাহ এবং তার নবীকেই রেখেছি। সুবহানাল্লাহ। যখন যতটুকু চাইতেন ততটুকুই ইসলামের জন্য, দ্বীনের জন্য কোরবান করে দিতেন, আর দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দিতেন।
ইতিহাস পড়ে দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন ব্যবসায়ী, তিনি ব্যবসা করতেন, সম্পদের মালিক ছিলেন, কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি তার সম্পদগুলোকে কোরবান করে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণের সম্পদ আল্লাহ তাআলা দান করেছিলেন যে সম্পদগুলো চাবি বহন করার জন্য অনেক ব্যক্তির প্রয়োজন হতো, আর সেই সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন হয়ে গেলেন, তিনি কবর দেখতে কেঁদে ফেলে দিতেন। আখিরাতের চিন্তা তার মনের মধ্যে সব সময় ছিল, কবর দেখলেই কেঁদে ফেলে দিতেন। তিনি আমিরুল মুমিনিন, তিনি এই জগতে, তিনি দুনিয়ায় বাদশাহী করেছেন, অথচ কবর দেখলে কেঁদে ফেলে দিতেন। আশারায়ে মুবাশশারার সাহাবী একজন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি তো আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, অথচ আপনি কেন এই দুনিয়ার জমিনে এত ভয় পেয়ে থাকেন? জান্নাতের সুসংবাদ পেয়েছেন, কবরের আযাব, কবর দেখলে আপনি কেন কেঁদে ফেলেন? কবরের আযাবের ভয় কেন করেন? আল্লাহ তো জান্নাতের সুসংবাদই আপনাদেরকে দিয়েছেন, সুতরাং কেন এত ভয়? আমার বন্ধুগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার মনে হয় জান্নাত জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আমার সঙ্গে কি আচরণ করেন, কবরটা আমার জন্য কিরকম হয়। আমার বন্ধুগণ, এই কথাটাই বলতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নবী রাসূল থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, তাবে তাবেঈনগণ, সবার মনে একটাই চিন্তা ছিল,